নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা ফিনান্সিয়াল লোন ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাই দেখব। দেখো, লোন কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রয়োজন হয়, তবে লোনের সঙ্গে কিন্তু আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। আজকে সেই লোন এবং ইন্টারেস্টের হিসাবটাই আজকে তোমাদেরকে দেখাবো বা শেখাবো। তো এখানে দেখো, আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। সেখানে আমি লোন ধরো নিয়ে রেখেছি 1,00,000 টাকা। এটা ধরো 2 লাখ হোক, 3 লাখ হোক, যাই আমরা লোন নেই, সেই লোনের ধরো ইন্টারেস্ট পড়লো 8%, হতে পারে 8% অথবা 12%, হতে পারে 16%, যেমন ইন্টারেস্টে আমরা নিতে চাই, যেমন ইন্টারেস্টে পাবো। তো এই হিসাবটা আমরা আজকে শিখবো এবং কত বছরের জন্য আমি নিচ্ছি, হয় 4 বছর, 5 বছর, 6 বছর। তো একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে তোমাদের তৈরি করে রেখেছি। 1,00,000 টাকা লোন নিয়েছি এবং 8% করে ইন্টারেস্ট দেবো 4 বছরের জন্য। তো প্রথমে আমি যেটা বের করব যে আমাকে মান্থলি কত টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। কত টাকা করে ইন্টারেস্ট দিতে হলে তার জন্য আমাকে পিএমটি ফর্মুলা ইউজ করতে হবে। এই পিএমটি ফর্মুলা ইউজ করলে আমি প্রত্যেক মাসের টোটাল ইন্টারেস্ট আমাকে কত করে দিতে হবে 8% সুদের হারে, সেটাই আজকে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখো, প্রথমে দেখো ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমি মাইনাস চিহ্ন দেবো। মাইনাস চিহ্ন দেওয়ার পরে পিএমটি লিখবো। তারপর ব্র্যাকেট শুরু করবো। তারপরে কি চেয়েছে? রেট। রেট মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট রেটটা চেয়েছে। তো আমার 8% করে ইন্টারেস্ট, তো তার জন্য সেটাকে সেই 8%-এর ঘরের সেলটাকে সিলেক্ট করলাম। এবং তারপরে কি করব, যে আমাকে মান্থলি, আমাকে যেহেতু মান্থলি আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে, তার জন্য ডিভাইড বাই 12 করে দিলাম। তাহলে আমার মান্থলি বেরিয়ে আসবে। তারপরে কমা দিয়ে তারপর কি করব, যে কত বছরের জন্য আমি করছি, কত বছর, 4 বছরের জন্য। তো 4-এর ঘরটাকে আমি সেলটাকে সিলেক্ট করলাম। যেহেতু 12 মান্থ আমাকে যেহেতু মান্থলি করতে হবে, তাহলে ইন্টু 12 করে দিলাম। তারপর কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাকে কি করতে, কত টাকা লোন নিচ্ছি। তো 1,00,000 টাকা আমি লোন নিচ্ছি। তো আমি সেই 1,00,000-এর ঘরের সেলটাকে সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট শেষ করলাম। তার মানে এই যে ফর্মুলাটা আমি ইউজ করলাম এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে আমাকে প্রত্যেক মাসে কত টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে 4 বছর ধরে যদি আমি লোনটা শোধ করি। দেখো, আমি এন্টার মারলাম, তাহলে আমাকে দিতে হচ্ছে 2,441 টাকা 29 পয়সা করে হিসাবে যেটা বলছে। তো সেই টাকাটাই আমাকে প্রত্যেক মাসে দিতে হচ্ছে 8% সুদের হারে। তো বুঝতে পেরেছো? তো এর মধ্যে কিন্তু আমার আসল এবং সুদ দুটোই লুকিয়ে আছে। মানে আমি যে ইন্টারেস্টটা দেবো, এখানে আমি কিন্তু আসল এবং সুদ দুটোই দিচ্ছি। সেই হিসেবে ক্যালকুলেশন বেরিয়েছে 2,421 টাকা করে আমাকে দিলে আমার 1,00,000 টাকা 4 বছরে শোধ হবে। তো এর মধ্যে আমাকে মান্থলি অ্যাকচুয়ালি সুদটা কত দিতে হচ্ছে সেটা আমি কিভাবে বের করব? তার জন্য আমাকে যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আইপিএমটি। তো সেটা আমি বের করি। দেখো, প্রথমে আমি সেই সেম ফর্মুলা দেব এবং এখানে কিন্তু আইপিএমটি ফর্মুলা দেব, ইকুয়াল দেব, তারপরে মাইনাস চিহ্ন দেব, আইপিএমটি ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। তারপর দিয়েছে রেট। রেট চাইছে মানে ইন্টারেস্ট রেট 8% করে, সেটাকে সিলেক্ট করব। আমি আবার ডিভাইড বাই 12 করব, কারণ আমার তো দরকার মান্থলি। তো 8%টা তো আমার বছরে, তো মান্থলি দরকার, তার জন্য ডিভাইড বাই 12 করে দিলাম। তারপর কমা দিয়ে আমার শুধুমাত্র প্রথম মাসটা দরকার। আমার যদি প্রথম মাসটার আমি শুধুমাত্র সুদটা চাইছি, তাহলে আমাকে 1 প্রেস করতে হবে। ওকে, ভালো করে মন দিয়ে শোনো এটা। ওকে, তারপরে কমা দেব। তারপরে আমার চাইছে যে তোমার কত বছরের জন্য। তো 4 বছর। 4 বছরকে আমি যেহেতু মান্থলি হিসেবে আমাকে সুদটা বের করতে হবে, তার জন্য কি করব, ইন্টু 12 করব। তারপরে কমা দিয়ে কত টাকা, 1,00,000 টাকা লোন শোধ করতে হবে আমাকে। তো তার জন্য আমি 1,00,000-এর ঘরটাকে সিলেক্ট করলাম, তো ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। তার মানে আমার কিন্তু এর মধ্যে সুদ দিতে হচ্ছে কত, 6,666 টাকা। অ্যাকচুয়ালি আমাকে ইন্টারেস্ট দিতে কত হচ্ছে 2,441 টাকা, তার মধ্যে সুদ দিতে হচ্ছে 666 টাকা 67 পয়সা সুদ দিতে হচ্ছে। তার মানে আমাকে আসলটা কত দিতে হচ্ছে, নিশ্চয়ই ওই ইন্টারেস্টের সঙ্গে সুদটাকে মাইনাস করে দিলে আমার আসলটা বেরিয়ে আসবে। নর্মালি আমি তোমাকে পাশে একটা মাইনাস করে দেখাচ্ছি, ইকুয়াল এটা মাইনাস এইটা। এই যে তোমার সুদের টাকাটা, মানে ইন্টারেস্ট এবং সুদের টাকাটাকে মাইনাস করে দেওয়ার পরে আমার কত বেরোচ্ছে, 1,700 তাহলে 74 টাকা 63 পয়সা। তাহলে নিশ্চয়ই এই টাকাটাই আমার আসল।
আসল টাকাটাই তো আমাকে এটা পে করতে হচ্ছে। তো এটা ফর্মুলার সাহায্যে আমি বের করে দেখি একসঙ্গে মিলে যাচ্ছে কিনা, মিলে যাওয়ার কথাই অবশ্যই। তার জন্য আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর আবার মাইনাস দিয়ে PPMT ফর্মুলা ইউজ করলাম, ব্র্যাকেট শুরু করলাম। তারপর আবার রেট চাইছে, তাহলে রেট কত, মানে ইন্টারেস্ট রেট 8% ডিভাইড বাই 12, যেহেতু মান্থলি আমি চাইছি, এবং কমা দিলাম, যেহেতু আমার ফার্স্ট মান্থের আমি রেজাল্টটা দরকার, তো তার জন্য আমি প্রথমে 1 প্রেস করলাম, তারপরে কমা দিয়ে আমার কি চাইছে না কত বছরের মধ্যে শোধ করতে, না 4 বছরের। তো সেটাকে আমি কি করলাম, যেহেতু মান্থলি চাইছি ইন্টু 12 করলাম, তারপরে কমা দিয়ে কত টাকা, 1 লাখ টাকার মধ্যে আমি ক্যালকুলেশন করছি, তার মধ্যে থেকে আমি শুধুমাত্র আসলটা বের করতে চাইছি। তো আমি ফর্মুলা কমপ্লিট করলাম, সেইটাকে সিলেক্ট করে, সেই 1 লাখ টাকার ঘরটাকে সিলেক্ট করে আমি কি করলাম, ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার প্রেস করলাম। দেখো আমার কিন্তু আসল টাকাটা বেরিয়েছে। দেখো আসল টাকা এটা আর এটা মাইনাস করলে আসলটা বেরিয়ে আসার কথা, দেখো সেম কিন্তু অ্যান্সার এসছে। দেখেছো, আসল এবং এটাকে মাইনাস করলে যেটা রেজাল্ট বেরিয়েছে সেটাই বেরিয়েছে। আবার এই দুটোকে যোগ করলেও এই অ্যান্সারটা আসবে, কারণ এটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের মধ্যে সুদ এবং আসল দুটোই লুকিয়ে আছে, এবং সুদটাকে আমি বের করলাম ফর্মুলার সাহায্যে 666 টাকা 67 পয়সা, এবং আসলটা কত বেরিয়েছে 1764 টাকা 63 পয়সা। তো এটাই হচ্ছে আজকের কিন্তু তোমাদেরকে ফর্মুলার সাহায্যে বের করেন। ধরো আমার 2 লাখ টাকা হলো, ধরো আমি 2 লাখ টাকা করলে অটোমেটিকলি আমার চেঞ্জ হতে থাকবে। দেখো যেহেতু আমি সেল নিয়ে ক্যালকুলেশন করেছি, তাহলে 2 লাখ টাকা, তো 2 লাখ টাকা আমি সিলেক্ট করলাম। দেখো বাইরে যখন ক্লিক করলাম 2 লাখ টাকায়, তাহলে আমাকে কত টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রত্যেক মাসে, যে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 4882 টাকা 58 পয়সা। তার মধ্যে আমার কি কত যাচ্ছে, সুদ চলে যাচ্ছে 8%-এর সুদ চলে যাচ্ছে 1333 টাকা, এবং আসল আমাকে দিতে হচ্ছে 3549 টাকা 25 পয়সা। এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন একটা রেডি করে নিই, যে এরপরে আমার যাকে খুশি আমি দিতে পারি। আমি এখানে ধরলাম 12% দিয়ে দিলাম, তো 12% করে যদি আমার ইন্টারেস্ট চাই, তাহলে আমার ইন্টারেস্ট আরও সুদটা বাড়বে, তাই না, আর আসলটাও তো বাড়বে। তো এটাই হচ্ছে ক্যালকুলেশন। এটা আমি চাইলে ধরো 2 বছরে আমি শোধ করতে চাই, তাহলে 2 মারলাম, তাহলে 2 বছরে শোধ করতে হলে আমাকে আরও বেশি বেশি টাকা পে করতে হবে, সেটাও দিয়েছে, এবং সুদের পরিমাণটাও কিছুটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের ফিনান্সিয়াল লোন ক্যালকুলেশনের এক্সেলের ফর্মুলা। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং লাইক থাকো এবং কমেন্ট করে পাশে থাকো। আর যদি অসুবিধা থাকে বুঝতে, তবু তুমি কমেন্ট করে জানিও। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। বাই।